ও কালিনাক্স চলবে একটি সাধারণ বুটেবল মিডিয়াতে, তাও আবার কোনো ইনস্টলেশন ছাড়া। হ্যাভিওয়ার্স, আমি শোনা বলছি আপনাদের সাথে, এবং আজকের ভিডিওতে আমি বলবো যে আপনারা কীভাবে কালিনাক্স ইউজ করবেন কোনো ইনস্টলেশনের ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে কী কাজগুলো করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে পারছে kali.org সাইটের ভিতর। তো কালির অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর চলে যাবেন, যাওয়ার পরে এখানে ডাউনলোড নামে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে চলে যেতে হবে হচ্ছে লাইভ বুট, এই যে অপশনটা আছে এই অপশনটার ভিতরে চলে যাবেন, লাইভ বুটে ক্লিক করতে হবে। তো লাইভ বুটে ক্লিক করার পরে আপনার কিছুটা এরকম ইন্টারফেস আসবে। ওকে, তো এখানে 32 বিট আছে, 64 বিট আছে, অ্যাপেল M1 আছে। এখানে তিনটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম পাবেন। তো একটা হচ্ছে উইকলি ইমেজ কালি 2022.2, আর একটা হচ্ছে এভরিথিং, সব কিছু। তো এভরিথিংয়ে এটা ইনস্টল করা বেটার, কারণ এর ভিতরে সব ধরনের সার্ভিস আপনি পাবেন। তো আমি এইটা ইনস্টল করছি, এইটা আমি ইউজ করি আর কি বর্তমানে। তো এটার ফাইলস হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমের টোটাল সাইজ হচ্ছে 10 GB। তো এটা টরেন্ট ইউজ করে ডাউনলোড করবেন না, আদারওয়াইজ কিন্তু ডাউনলোড হতে প্রচুর টাইম লাগবে, বা যদি আইডিয়া ইউজ করেন সেক্ষেত্রে বেটার হয়। তো টরেন্টটা ইউজ করা বেটার, কারণ আপনি যদি 10 GB ডাউনলোড করেন তো সেক্ষেত্রে অনেক টাইম লাগবে আর কি। তো এরপর চলে যেতে হচ্ছে রিফাস ডাউনলোড করতে হবে, আর EFUS রিফাস হচ্ছে ইনস্টল করতে হবে, কারণ রিফাস দিয়ে সব কাজগুলো করতে হবে। তো রিফাস এইটা, এই যে অ্যাপ্লিকেশনটা আছে সফটওয়্যারটা, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিছু কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এইখানে এই যে রিফাস 3.49, এটা হচ্ছে ইনস্টল করবেন। ফার্স্ট অফ অল ডাউনলোড করে তারপর হচ্ছে এটা ইনস্টল করতে হবে। ওকে, তো এটা ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। তো আমার এই যে কালি যে এটা আছে এটা আমাকে ডাউনলোড করা ছিল, বাট ভুলবশত এটা ডিলিট হয়ে গেছে অপারেটিং সিস্টেমটা। তো এইখানে আমি আপনাকে ফার্স্ট অফ অল আপনার পেন ড্রাইভটা ঢুকে দেখাই দিচ্ছি পেন ড্রাইভে লাইন পাই না। তো আমার পেন ড্রাইভ অলরেডি কিন্তু ওটা ইনস্টল করা আর কি, কালিনেক্স ইনস্টল করা, এই যে রিমুভেবল ডিস্ক জি এইটা। তো এটা ফরম্যাট দিতে বলবে, কারণ এটা কালিনেক্স অলরেডি ইনস্টল করা। তো আপনার যদি কালিনেক্স ইনস্টল করা থাকে তো কখনো যদি এইটা যদি আসে ফরম্যাট ডিস্ক, তো এখানে ফরম্যাট ডিস্কে ক্লিক করবেন। তো পেন ড্রাইভ কানেক্ট করার সাথে সাথে কিন্তু 32 GB এই যা ফুল লাইন পেয়ে গেছে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে 32 GB ড্রাইভগুলো ইউজ করার জন্য, কারণ অনেক সময় ফাইলগুলো সেভ করে রাখার দরকার হয়। তো 32 GB এটা করবেন। তারপর হচ্ছে এখান থেকে যে কাইনেক্সের 10 GB যে ফাইলের অপারেটিং সিস্টেম ডাউনলোড করছেন আর কি, তো আইওএসও ফাইলটা, সেই আইওএসটা সিলেক্ট করবেন, তোমার আইওএসও বা ডিস্ক ইমেজটা। তারপর এইখানে আপনার দুইটা অপশন আসবে, তো আমি এটা সিলেক্ট করে নিই আর কি, জন্য অপশনটা আসে নাই। আর বাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনাকে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দুইটা অপশন আসবে। তো এই দুইটা অপশনের মধ্যে আপনার একটা থাকবে ইনস্টলেশন মিডিয়া, আর একটা থাকবে হচ্ছে গিয়ে লাইভ ডিস্ক ইমেজ। তো এখানে ডিস্ক ইমেজটা সিলেক্ট করবেন, ইনস্টল মিডিয়া কিন্তু সিলেক্ট করবেন না। তারপর হচ্ছে রেডিতে ক্লিক করবেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনি ডিস্ক ইমেজটা সিলেক্ট করবেন, ইনস্টলেশন মিডিয়াটা সিলেক্ট করবেন। ইনস্টলেশন মিডিয়া সিলেক্ট করলে কিন্তু আপনার ইনস্টলেশনে চলে যাবে, এটা কিন্তু আপনার লাইভ ডিস্ক ইমেজে আসবে না। তো আমি আমার কম্পিউটার এখন শাট ডাউন দিব, আমি লাইভ দেখাই দিতেছি আর কি কীভাবে আমি এটা ইনস্টলেশন করছি। তো আমি যে প্রসেসটা শিখাই দিচ্ছি আপনারা কিন্তু সেই প্রসেসে কাজগুলো করবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন ওইখানে কিন্তু আপনার সেকেন্ড অপশনটা ক্লিক করতে হবে। ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করবেন। ইনস্টলেশন মিডিয়াতে ক্লিক করলে কিন্তু এটা আপনার ইনস্টলেশন পর্যায়ে চলে যাবে, অর্থাৎ আপনি যখন কোথাও এটা ইনস্টল দেবেন তখন ইনস্টলেশন পর্যায়ে চলে যাবে। তো এই হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এইটা আমি কী করবো, এইটা আমি আমার যে কম্পিউটারের এখানে হচ্ছে লাইনটা দিব, এবং অবশ্যই চেষ্টা করবেন যে হার্ড ডিস্ক যদি খোলা থাকে তো সেক্ষেত্রে হার্ড ডিস্কটা খুলে তারপর সেটা দেওয়ার। তো সেক্ষেত্রে বায়োসের ভিতরে যে চেঞ্জ করার দরকার হয় না। তো হার্ড ডিস্কের যে যতগুলো লাইন থাকে ততগুলো খুলে রাখবেন। তো আমার এখানে হার্ড ডিস্কের যে লাইনটা আছে তো এটা আমি কিন্তু খুলে রাখবো। তো খুলে রাখার পর যে পেন ড্রাইভটা আছে ওইটা পিছনের দিকে লাগাবো আর কি। তো এটা ওইখানে করে দিলে আপনার এখানে লাইনটা পেয়ে যাবে। তো এটা শাট ডাউন হোক। তো শাট ডাউন হওয়ার পরে আপনার কী করতে হবে, এটা হার্ড ডিস্কটা যদি খুলতে পারেন তাহলে বেটার হয়। তো তারপর হচ্ছে আপনার ওইখানে লাইন দেওয়ার পরে আপনার কিছুটা ইন্টারফেস দেখাবে হচ্ছে এরকম। তো এটা হচ্ছে কিছুটা দেখাবে এরকম। আমার কিন্তু হার্ড ডিস্কে কিন্তু লাইন নাই, আমি কিন্তু জাস্ট আমার পেন ড্রাইভের উপর ইউজ করে কিন্তু চালাইতেছি। এবং এটা আমি অলরেডি উপরে, এখানে উপর অপশন অনেকগুলো অপশন আছে, তো সেক্ষেত্রে উপরেটাও চালু করতে পারেন, বা নিচে অনেকগুলো অপশন আছে সেগুলো করতে পারেন। তো একেবারে লাস্টে কিন্তু ইনস্টলেশন মিডিয়ার একটা অপশন আছে, তো ওইটা ক্লিক করবেন না। তো এটা ক্লিক করতে ওইটা মূলত কাজে লাগে আর কি, আপনার কোনো একটা কম্পিউটার ইনস্টলেশনের কাজে আর কি এটা কাজে লাগে। তো এটা কিন্তু রানিং হয়ে গেছে। তো আমি আপনাকে ফুল প্রুফ দেখাই দিতেছি, আমার কিন্তু হার্ড ডিস্কে লাইন নাই। দেখেন আমার হার্ড ডিস্কে কিন্তু লাইন নাই, আমার এখানে আমি ওইটাও খুলে রাখতেছি। যদি বিশ্বাস না হয় কিন্তু কোনো লাইন কিন্তু নাই আমার এখানে। এটা কিন্তু আমার পিছনের যে বুটেবল যে মিডিয়াটা আছে ওইটার উপর ডিপেন্ড করে চলতেছে। তো এটা ওপেন হয়ে গেছে, দেখেন লিনার কালাক্স কিন্তু অলরেডি রান করতেছে।
তো এটা হয়তো বা ইমেজটা লোড নিতে হয়তো বা টাইম লাগতে পারে, কারণ স্টুডেন্ট একটা জিনিসের উপর অত বড় একটা অপারেটিং সিস্টেম আপনি চালাইতেছেন, সেক্ষেত্রে এটা ল্যাগ ট্যাগ কিছু করে না। তো আমার এক্সপিরিয়েন্স মতে বেটার। দেখেন এইটা একটুও ল্যাগ করবে না। এখানে কালিনেক্সের ফুল যে এইটা সব ধরনের ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারবেন এখান দিয়ে। তো এখানে 20 জিবি ভলিউম, এখানে 20 জিবি, তো 10 জিবি হচ্ছে গিয়ে আপনার অপারেটিং সিস্টেমটি নিয়ে গেছে, অর্থাৎ ওইখান থেকে খাইছে হচ্ছে আপনার 10 জিবি, আর 1 জিবি হচ্ছে গিয়ে উপর সি ড্রাইভে ফাঁকা আছে, এবং 20 জিবি হচ্ছে গিয়ে আপনার আলাদা একটা ড্রাইভ পার্টিশন হয়ে গেছে। তো অনেক টাইম ওইভাবে ইনস্টল দিলে পার্টিশন হয় না, সেক্ষেত্রে বলবো যে মিউটেবল পার্টিশন ইউজারটা ইউজ করতে। তো ওইটা দেখবেন যে এখানে এনটিএফএস কোনো ধরনের ফরম্যাট নেই, ওইটা নতুন একটা পার্টিশন করে নেবেন আর কি। এখানে পার্টিশন করার অপশন আছে, ওইখানে পার্টিশন অপশন গিয়ে আপনি পার্টিশন করে নেবেন। আর যদি কোনো সলিউশন দরকার হয় বা কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখান থেকে আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। এখানে যে ওয়ালপেপারগুলো আছে এখানে চেঞ্জ হবে। এখানে ফুললি কালি লাগছে, এখানে কিন্তু কোনো তফাৎ নাই, এখানে আপনি সব ধরনের ফ্যাসিলিটি আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন।